আমরা সবাই জানি মানুষের জীবনে দাঁতের সংখ্যা সীমিত। প্রথমে দুধদাঁত, পরে স্থায়ী দাঁত, এটাই চূড়ান্ত। দাঁত পড়ে গেলে সমাধান একটাই, ডেঞ্চার বা ইমপ্ল্যান্ট। কিন্তু যুগ বদলাচ্ছে। বিজ্ঞান এখন এমন এক চমকপ্রদ সম্ভাবনা তৈরি করেছে যা দাঁতের চিকিৎসাকে আমূল বদলে দিতে পারে। জাপানের কিটানো হাসপাতালের মেডিকেল রিসার্চ ইনস্টিটিউটের গবেষক ডাক্তার কাৎসু তাকাহাশি ও তার টিম এক অভিনব ওষুধ তৈরি করেছেন। এই ওষুধ মানুষের শরীরকে স্বাভাবিকভাবেই নতুন দাঁত গজাতে সাহায্য করবে। অর্থাৎ আর কোনো কৃত্রিম দাঁত নয়, বরং শরীরের ভেতরের প্রাকৃতিক প্রক্রিয়াকেই সক্রিয় করা হবে। বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন মানুষের শরীরে USAG1 নামের একটি প্রোটিন কাজ করে। এর মূল কাজ হলো দাঁতের সংখ্যা নিয়ন্ত্রণ করা এবং অতিরিক্ত দাঁত তৈরি হওয়া ঠেকানো। কিন্তু যখন এই প্রোটিনকে বন্ধ করা হয়, তখন শরীরের ভেতরে লুকিয়ে থাকা তৃতীয় দাঁতের গুঁড়ি সক্রিয় হয়ে ওঠে। এর ফলে আবার নতুন দাঁত গজানো শুরু হয়। প্রথমে এই পরীক্ষা ইঁদুরের ওপর চালানো হয় এবং আশ্চর্যজনকভাবে তারা নতুন দাঁত গজাতে সক্ষম হয়। এরপর খরগোশের ওপরও পরীক্ষা করা হয়েছে, সেখানেও সফলতা মিলেছে। এখন লক্ষ্য মানুষের শরীরের কার্যকারিতা প্রমাণ করা। আমাদের শরীরে আসলেই একটি সুপ্ত তৃতীয় দাঁতের গুঁড়ি আছে, যা সাধারণত সক্রিয় হয় না। কিন্তু প্রকৃতিতে অনেক প্রাণী আছে, যেমন হাঙর, হাতি কিংবা কুমির, যারা জীবনে একাধিকবার নতুন দাঁত গজাতে সক্ষম। বিজ্ঞানীরা বিশ্বাস করেন মানুষও এই ক্ষমতা হারায়নি, শুধু নিষ্ক্রিয় হয়ে আছে। এখন চলছে মানুষের ওপর ক্লিনিক্যাল ট্রায়ালের প্রস্তুতি। গবেষক দলের আশা 2030 সালের মধ্যেই এই চিকিৎসা বাজারে আসবে। সফল হলে এটি দাঁতের চিকিৎসায় এক বিপ্লব আনবে। ভাবুন তো, বয়স, দুর্ঘটনা বা রোগে দাঁত হারালেও আর কৃত্রিম দাঁতের ঝামেলা নেই। শরীর নিজেই প্রাকৃতিক দাঁত ফিরিয়ে দেবে। দাঁতের ডাক্তারদের জন্য এটি হবে চিকিৎসার এক নতুন অধ্যায়। আজকের দিনে দাঁতের ইমপ্ল্যান্ট করতে লাখ লাখ টাকা খরচ হয়, আবার অনেক ক্ষেত্রেই তা আজীবন টিকে না। কিন্তু নতুন দাঁত গজানোর এই চিকিৎসা হলে তা হবে প্রাকৃতিক, স্থায়ী ও অনেক সাশ্রয়ী। শুধু তাই নয়, দাঁতের ক্ষয় রোগ, পেরিওডন্টাল ডিজিজ, এমনকি জন্মগতভাবে দাঁত না থাকা শিশুদের জীবনও বদলে যেতে পারে। যদি সবকিছু পরিকল্পনা অনুযায়ী চলে, তাহলে আগামী 1 দশকের মধ্যেই মানুষের জন্য দাঁত হারানো কোনো ভয় বা চিন্তার বিষয় থাকবে না। আর আমরা সত্যি দেখতে পাবো দাঁত হারানোকে জীববিজ্ঞানের মাধ্যমে উল্টে দেওয়া সম্ভব। এইরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।